বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। টমেটোর দামও বেশ সস্তা। তো নামি দামি ব্র্যান্ডের মতো টমেটো সস যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তো কেমন হয় বলুন তো। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম টমেটো সসের রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি এখানে লাল লাল পাকা দেখে টমেটো নিয়ে নিলাম। এখানে 15 কেজি টমেটো আছে, আমি সারা বছরের জন্য সস বানিয়ে রাখবো। তো প্রথমেই আমি খুব ভালোভাবে টমেটোগুলো ধুয়ে 4 টুকরা করে কেটে নিয়েছি। তো কেউ যদি চান এটাকে সিদ্ধ করে সস বানাতে পারেন। আমি যেহেতু প্রথমে সিদ্ধ করলাম, পরে আমি দেখলাম এটা ব্লেন্ড করতে হবে, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যেহেতু অনেক পরিমাণে টমেটো সস বানাবো, সেক্ষেত্রে আমি কাঁচা টমেটোই ব্লেন্ড করে নিলাম। তো কাঁচা টমেটো ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি স্ট্রেনার দিয়ে এটি খুব ভালোভাবে ছেঁকে নিব। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে ছেঁকে নিব এবং এর ভেতরের সমস্ত খোসা এবং বিচিগুলো আলাদা করে নিব। চামচ দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই কাজটি করব। একটু চেপে চেপে ধরে পিওর রসটা বের করে নিব। এরপর আমি একটি পাত্রের ভেতরে এটি চুলায় জাল বসিয়ে দিব। পাত্রটা একটু পরিমাণে বড়ই নিতে হবে। যখন এটা টকবক করে ফুটে উঠবে খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সস তৈরির জন্য আমার যেসব মশলা লাগবে সেগুলো হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, তেঁতুল গুলিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি, আর নিয়েছি চিনি এবং লবণ। এখন একটি চুলায় আমি প্যান বসিয়ে দিলাম এবং প্রথমে দিয়ে দিলাম ব্লেন্ড করে ছেঁকে নেওয়া পেঁয়াজগুলো। তারপর একে একে সমস্ত মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। এই পর্যায়ে আমি তেঁতুলের রসও দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি একটু তেল ব্যবহার করলাম। তেল দিলে মশলার সেন্টটা ভালো আসবে এবং তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন এটি টমেটোর রসের সাথে দিয়ে দিব। টমেটোর রসটাও বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এই সমস্ত মশলাগুলা এর সাথে মিক্স করে দিব এবং খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে এটা টকবক করে ফুটবে। মশলা যখন এর সাথে মেশানো হবে তখন চুলার হিট একেবারে লো হিটে রাখতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এই পর্যায়ে মিক্স করব আমি আগে থেকে যেসব মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাগুলো। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব সাদা সিরকা 1 কাপ পরিমাণ। এরপর আমি দিয়ে দিব রেড ফুড কালারটা যেন একদম দোকানের মতোই হয়, তার জন্য আমি এখানে একটু রেড ফুড কালার ইউজ করেছি। এটা স্কিপও করা যেতে পারে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম। এটা রুম টেম্পারেচারে থাকা পানি। এই পর্যায়ে আমি পানি দিয়ে গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার হিট মাঝারি আঁচে রাখতে হবে এবং খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই এটাকে নিচে লাগতে দেওয়া যাবে না। 10 মিনিট চুলার উপর এভাবেই নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল দারুণ মজার টমেটো সস। বাজারের নামি দামি সসের তুলনায় এই সসের টেস্ট কোনো অংশেই কম নয়, বরং এটি আরও বেশি স্বাস্থ্যকর। এভাবে তৈরি সস ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 3-4 মাস খাওয়া যায়। আর যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা ডিপ ফ্রিজে রেখে পরে আবার জাল দিয়ে নর্মাল চেম্বারে রেখে খাওয়া যায়। এখন আমি আমার তৈরি সসের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি সবাই বাসায় বানিয়ে খাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।